মোংলা বন্দরের প্রধান সড়কের বেহাল দশা। একটি গুরুত্বপূর্ণ বন্দর, প্রতিদিন যেখানে শত শত পণ্যবাহী যানবাহন চলাচল করে, দেশের অর্থনীতির সঙ্গে যার সরাসরি সম্পর্ক। কিন্তু এই মোংলা বন্দরের প্রধান সড়কের বর্তমান চিত্র দেখে কি মনে হচ্ছে? লাউডো ফেরিঘাট থেকে দিগরাজ বাজার পর্যন্ত সড়কটির অবস্থা এখন এতটাই করুণ যে এই পথে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। রাস্তা দিকে তাকালে মনে হবে এটি কোনো পাকা সড়ক নয়, মনে হবে যে ধান ক্ষেতের জমি। কোথাও বিশাল গর্ত, কোথাও খানাখন্দ, আবার কোথাও রাস্তা উঁচু নিচু হয়ে তৈরি হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি। একদিকে ভারী পণ্যবাহী ট্রাক, অন্যদিকে যাত্রীবাহী যানবাহন। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করেছেন চালক, শ্রমিক ও সাধারণ মানুষ। সামান্য বৃষ্টি হলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। গর্তে পানি জমে, অনেক সময় বোঝার উপায় থাকে না কোথায় রাস্তা, কোথায় গর্ত। শুধু রাস্তার সমস্যা নয়, এটি মোংলা বন্দরের সঙ্গে সরাসরি যুক্ত যোগাযোগ ব্যবস্থার সমস্যা। সড়কের এই বেহাল অবস্থার কারণে একদিকে যেমন মানুষের দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে পণ্য পরিবহনও তৈরি হচ্ছে নানা ধরনের ঝুঁকি ও ভোগান্তি। প্রশ্ন হচ্ছে, একটি গুরুত্বপূর্ণ বন্দরের প্রধান সড়ক এতদিন ধরে এমন অবস্থায় পড়ে থাকবে কেন? সড়কটি কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে নেই, নাকি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার পরেই নেওয়া হবে ব্যবস্থা? আমরা কোনো সাময়িক জোড়াতালি চাই না, চাই সড়কটির সঠিকভাবে পরিদর্শন করা হোক, চাই দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হোক, আর চাই এমন একটি টেকসই ব্যবস্থা যাতে আগামী দিনে আবারও এই সড়কটি খানাখন্দে ভরে না যায়। কারণ এই সড়ক শুধু মানুষের চলাচলের পথ নয়, এটি মোংলা বন্দরের সঙ্গে দেশের যোগাযোগ ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, দাবি একটাই, দ্রুত এই সড়কের বেহাল দশার অবসান করুন। মানুষের দুর্ভোগ আর কতদিন? লাউডো ফেরিঘাট থেকে দিগরাজ বাজার পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কার করে নিরাপদ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা হোক। ভিডিওতে মেরিনা জাকারিয়া।